বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি নামাজ পড়ো, 5 ওয়াক্ত ঠিক মতো দাঁড়াও, কিন্তু একটা প্রশ্নের উত্তর দিতে পারো? কেন তোমার জীবন বদলাচ্ছে না? তুমি নামাজ শেষ করে উঠে আসো, কিন্তু কিছুক্ষণ পরই আবার একই গুনাহ, একটা ভুল, একই জীবন। তাহলে এই নামাজ তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? একটু থামো। আজকের কথাগুলো শুনে হয়তো তোমার ভিতরটা কেঁপে উঠবে, কারণ সত্যিটা খুব কঠিন। সব নামাজ রক্ষা করে না। কোরআনে আল্লাহ এমন মানুষদের কথা বলেছেন যারা নামাজ পড়ে, কিন্তু তাদের জন্য ধ্বংসের সতর্কবার্তা। কেন? কারণ তাদের নামাজ শুধু শরীর দিয়ে, হৃদয় দিয়ে না। তুমি কি জানো, এমন মানুষও আছে যারা নামাজ পড়ে, কিন্তু নামাজ তাদের গুনাহ থেকে থামাতে পারে না। তারা মসজিদে যায়, কিন্তু বাইরে এসে মিথ্যা বলে, হারাম খায়, মানুষের হক মারে। এখন নিজের কাছে একটা প্রশ্ন করো, আমার নামাজ আমাকে বদলাচ্ছে, নাকি আমি একই জায়গায় আটকে আছি? কারণ যদি নামাজ তোমাকে বদলাতে না পারে, তাহলে সমস্যা নামাজে না, সমস্যা তোমার নামাজ পড়ার পদ্ধতিতে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো সেই ভয়ঙ্কর ভুলগুলো যেগুলোর কারণে নামাজ পড়া সত্ত্বেও মানুষ ধ্বংসের পথে চলে যাচ্ছে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ হয়তো আজকের এই কথাগুলোই তোমার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন মন দিয়ে শুনো এই কথাগুলো, কারণ এখানেই লুকিয়ে আছে আসল সত্য। প্রিয় দর্শক, আমরা নামাজে যে 5টা ভুল করি, যার কারণে আমরা জাহান্নামে যাই নামাজ পড়া সত্ত্বেও। আমরা যে ভুলটা প্রথমে করি, নামাজ আছে কিন্তু আমাদের নামাজে মন নেই। তুমি নামাজে দাঁড়াও, রুকু করো, সিজদা দাও, কিন্তু তোমার মন কোথায় থাকে? ব্যবসা, মোবাইল, দুনিয়ার চিন্তা। নামাজ শেষ, কিন্তু তুমি বুঝতেই পারো না তুমি কি পড়লে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সতর্কবার্তা করেন, ধ্বংস তাদের জন্য যারা নামাজে উদাসীন। এই নামাজ শরীরের, হৃদয়ের না। প্রিয় দর্শক, আমরা যে 2 নাম্বার ভুলটা করি, নামাজের বাইরের জীবন পুরাই উল্টা। তুমি নামাজ পড়ো, কিন্তু বাইরে এসে মিথ্যা বলো, গীবত করো, হারাম ইনকাম করো। তাহলে নামাজ তোমাকে কিভাবে বাঁচাবে? আল্লাহ বলেন, নিশ্চয় নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। যদি না রাখে তাহলে কোথায় সমস্যা আছে? আমরা যে 3 নাম্বার ভুলটা করি, গুনাহকে ছোট মনে করা, এটা কিছুই না, সবাই তো করে। এই চিন্তাটাই ধ্বংসের শুরু। ছোট গুনাহ জমে জমে পাহাড় হয়ে যায়, আর তুমি বুঝতেই পারো না কখন সেটা তোমাকে ডুবিয়ে দিল। আর আমরা 4 নাম্বার যে ভুলটা করি, এটা সবাই করে, নামাজে তাড়াহুড়া। প্রিয় দর্শক, 2 মিনিটে নামাজ শেষ, যেন একটা কাজ শেষ করছো। আল্লাহর সামনে দাঁড়িয়ে তুমি তাড়াহুড়া করছো। এই নামাজ কি তোমার জীবন বদলাবে? তোমাকে শান্তি এনে দিবে? যদি তোমার মনে হয়, তুমি কমেন্টে লিখো। 5 নাম্বার যে ভুলটা করি, লোক দেখানো ইবাদত, রিয়া, মানুষের সামনে ভালো মুসলিম, একা হলে অন্য রূপ। এইটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ আল্লাহ অন্তর দেখেন, মানুষের চোখ না। এখন তুমি নিজের দিকে তাকাও, এই ভুলগুলোর মধ্যে তুমি কোনটায় আছো? ভয় পাও কিন্তু ভেঙে পড়ো না, কারণ বুঝে ফেলা পরিবর্তনের প্রথম ধাপ। মনে রেখো, নামাজ শুধু পড়ার জন্য না, নামাজ তোমাকে বদলানোর জন্য। যদি বদলাতে না পারে, তাহলে আজ থেকেই ঠিক করার সময়। এখন প্রশ্ন হলো, আমি কিভাবে বদলাবো? এর উত্তর আছে এই অংশেই, তাই এখনো স্কিপ করার সময় আসেনি ভিডিও। প্রিয় দর্শক, এখন আমি তোমাদেরকে সব কিছু পরিষ্কার করব। সমস্যা নামাজে না, সমস্যা আমাদের নামাজের ভিতরে। তুমি এতদিন হয়তো ভাবছিলে, আমি তো নামাজ পড়ি, সব ঠিক আছে, কিন্তু আজ বুঝতে পারলে তুমি শুধু নামাজ পড়লেই হবে না, নামাজকে জীবনে নামাতে হবে। কারণ সেই নামাজই আসল, যেটা তোমাকে গুনাহ থেকে থামায়, যেটা তোমার চোখ, জিহ্বা, মন সব কিছু বদলে দেয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, তুমি কি বদলাতে চাও, নাকি একইভাবে নামাজ পড়বে, একই ভুল করবে, একই পরিণতির দিকে যাবে? মনে রেখো, আল্লাহ এখনো তোমাকে সুযোগ দিচ্ছেন। তুমি এখনো বেঁচে আছো, মানে তোমার জন্য দরজা এখনো খোলা। আজ থেকে এই সিদ্ধান্ত নাও,
নামাজ ধীরে পড়ব, মন দিয়ে পড়ব, গুনাহ কমাবো, একা থাকলেও আল্লাহকে ভয় করব। প্রিয় দর্শক, সবাই আমার সাথে বলো, হে আল্লাহ, আমার নামাজকে কবুল করুন এবং আমার জীবনকে বদলে দিন। মনে রেখো, নামাজ তোমাকে জান্নাতেও নিতে পারে, আবার অবহেলা করলে ধ্বংসের দিকেও ঠেলে দিতে পারে। তাই আজই বদলাও, কাল নয়, এখনই। কমেন্টে লিখো, আমি আজ থেকেই বদলাবো। আর এই ভিডিওটা শেয়ার করো, হয়তো কারো নামাজকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারে। আর এই ভিডিওটা শেয়ার করলে হয়তো তুমি একজন মুমিন বান্দাকে ইসলামের দাওয়াত দিলে নামাজের জন্য। আল্লাহ তোমাকে সঠিক পথে রাখুন আর তোমার নামাজকে তোমার জন্য নাজাতের কারণ বানান। আমিন।